হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এটা হলো দীঘার দ্বিতীয় দিন, সন্ধ্যাবেলা। তো সারাদিন আমরা কি করেছি না করেছি, প্রথম দিন কি করেছি সবটা আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি শর্টসের মাধ্যমে প্লাস মিনি ব্লগের মাধ্যমে, যেগুলো তোমরা চেক করে নিও। তো চলো, আজকে সন্ধ্যাবেলাটা আমরা চলে এসেছি ঢেউসাগর পার্কে। তো ঢেউসাগর পার্কে এসে তো অবাক কাণ্ড দেখি, এত ভিড়! সেই পুজোয় ঠাকুর দেখার মতো লাইন, মানে টিকিট কাটতে গেছি আর সেই সময় এত লম্বা লাইন, মানে কি বলবো, প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ওখানে ওয়েট করার পর তারপর আমরা ঢেউসাগর পার্কের মধ্যে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরও দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর ওখানে যাই হোক, আমার ছোটো ভাবি একটা লাইটওয়ালা বেলুন কিনলো। তো বেলুনের এখানে যেই অংশটা তোমরা দেখতে পাচ্ছ, ওর হাতে শুধু বেলুনের কাঠিটাই রয়েছে, বেলুনটা কিন্তু নেই, দুই দিক হয়ে গেছে অলরেডি। মানে 2 মিনিটও লাগেনি ওরা নষ্ট করতে। একটু পরে দেখবে কাঠিটা নেই, বেলুনটা রয়েছে। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ শুধু বেলুনটা রয়েছে, কাঠিটা নেই, মানে কাঠিটা নষ্ট হয়ে গেছে, লাইটটাও নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। কারোর কোলে তো উঠবেই না, প্লাস ও বেলুনটাও কাউকে দেবে না। ওখানে ঢেউসাগরে এতটাই ভিড় হয়েছিল, আমার তো প্রচণ্ড ভয় লাগছিল যে বারবার ওখানে যাতায়াত করছে লোকজন, ও হারিয়ে না যায়। ঢেউসাগর থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর রুমে এসে সবাইকে, বাচ্চাগুলোকে খাইয়ে টাইয়ে নিয়ে নিজেরা খেয়ে অনেকটাই রাত হয়ে গেছিলো। আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপরের দিন সকালবেলা দেখো, আমরা চলে এসেছি একটু বিচে। সবাই মিলে ভেবেছিলাম একটু বিচের ধারে একটু সবাই মিলে বসবো, মজা করব, সেটা আর সম্ভবই হলো না এই 2 দিন। তাই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি। ওখানে আসার পর ওয়েদারটা এত সুন্দর লাগছিল, আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল, কি বলবো। যাই হোক, ওখানে রিলস আর ছবি না তুললে কিন্তু মানে বৃথাই। সেই জন্য দেখতেই পাচ্ছ, আমরা একটু রিলস বানালাম, ছবি তুললাম, যেগুলো কিন্তু আমি ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে মাঝে মাঝে শেয়ার করেছি। আর এখানে এসে জানো তো আরও একটা কাণ্ড ঘটেছিল। ভিডিও করতে গিয়ে আমার ফোনটা জলের মধ্যে পড়ে যায়। তো আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু সমুদ্রের জল একটু নোনা হয়, তো সেই জন্য কিছু হবে কি না। তো সেরকম বিশেষ কিছু হয়নি। তো যাই হোক, আমরা ওখানে অনেকটা সময় কাটিয়ে নিজেদের মতো করে তারপরে আমরা রুমে চলে আসলাম। খাওয়া দাওয়া সেরে সবার মতো লাগেজ গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকে আমাদের লাস্ট দিন ছিল। তো এখানে একটা রিলস বানাতে গিয়ে এত কাণ্ড করছিল তোমাদের দাদাভাই, হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম। বাড়ি ফেরার সময় একটু মন্দারমণিতে না ঘুরে গেলে কেমন হয়, তাই যে মন্দারমণি একটু ঘুরে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। টাটা, আজকের মতো এখানে শেষ।